আমাদের এখানে বড়মাতলায় শ্রী শ্রী পুষ্কালী উপলক্ষে খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। সেটা হলো ছন্দবাণী। এটা প্রতি বছরই হয়, আমরা একদম ছোট থেকে আর কি দেখে আসছি। তো এখানে সবাই পারফরমেন্স করে। ছন্দবাণী সাতগেছিয়া থেকে আনা হয়। মেদিনীপুর জেলা 1889 সালের 3রা ডিসেম্বর সবেমাত্র সূর্য অস্ত গেছে, ঘড়ির কাঁটা পৌঁছে গেছে বিকেল 5টার ঘরে। মেদিনীপুর শহরের কাছেই হাবিবপুর গ্রাম। সেই গ্রামের বসু পরিবারের সকলে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। নবজাতকের কান্নার রোল শোনা গেল। ছুটে এলেন গৃহকর্তা ত্রৈলোক্যনাথ। পুত্র সন্তানের আগমন বার্তায় আনন্দে কেঁদে ফেললেন। দেখো বন্ধুরা, তোমাদের বললাম যে ছন্দবাণী, তো এই ছন্দবাণী হচ্ছে যেই অনুষ্ঠানটা হচ্ছে মানে প্রথম, সেটা হচ্ছে ক্ষুদিরাম বসুকে নিয়ে। আমাদের ক্ষুদিরাম বসুর জন্ম, মৃত্যু সমস্ত কিছু এই নাটকটার মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর এত সুন্দর করেছে বলার মতো না। তো যে ক্ষুদিরাম বসুর মা বাবা ক্ষুদিরাম বসুকে নিয়ে খুব আনন্দ পাচ্ছে আর কি বাড়িতে। এর কারণ কি? আগে পরপর 2টি ছেলে মারা গেছে। সকলের মনে সংশয় ছিল, পুত্র সন্তান জন্মালে বেশি দিন বাঁচবে তো? কি আর করা যায়, অবিলম্বে এই বিপদের সম্ভাবনা নির্মূল করতে হবে। তাই প্রচলিত সংস্কার মেনে লক্ষ্মীপ্রিয়া দেবী সদ্যজাত পুত্রের ওপর থেকে তার সমস্ত অধিকার প্রত্যাহার করলেন। 3 মুঠো খুদের বিনিময়ে বড় মেয়ে অপরূপা দেবীর হাতে তুলে দিলেন এই নবজাতকের দায়িত্বভার। আজ থেকে মা তোমার কাছে 3 মুঠো খুদ দিয়ে ওকে কিনে নিলাম। ও আমার ছেলে, ও শুধু আমার। তখনকার দিনে এইভাবেই ভাগ্যের লিখন। হোক ফাঁসি, তবু আমি ভয় পাইনি। তোমার শেষ ইচ্ছা আমার ভারত মাতার স্বাধীনতা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বেশ, তবে চলো, সময় হয়ে এসেছে। খোকা, ওই খোকা, তুই কোথায় যাচ্ছিস বাবা? কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? তুই কি আর ফিরবি না? দেশ মায়ের চলো। খোকা, তোকে ছাড়া আমি কি নিয়ে থাকবো বাবা? কি নিয়ে থাকবো? যদি পুনর্জন্ম থাকে তাহলে আবার আমি তোমার করেই চলবো। আমি চিনবো কি করে খোকা? দেখবে আমার গলায় ফাঁসি। তুই চুপ কর, তুই চুপ কর, আমি আর শুনতে পারছি না, তুই চুপ কর। এবার বিদায় নাও। এই যে গানটা একবার বিদায় দে মা। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, 80 অলক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, 80 অলক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হয়েছ নাকি সেদিনও কি এমনি করে দিবি যে থাকি? কাদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই তো আর কিছুই। কাদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই তো আর কিছুই। হয়তো কোনদিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারো, আমি আকাশে। আসুন, ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে, একটা বন্ধুত্বের গল্প নিয়ে ছন্দবাণীর এবারে নিবেদন। কি করে তোকে বলবো, কি করে তোকে বলবো? আবার পিতনি, তুই মার খাবি বাবা। দিদি দিদি কেমন জ্বালায় তাহলে মেয়েটা আমাকে। আর তোর বিয়েতে চুটিয়ে মজা করবো। বিয়ে? আমার কি বিয়ে করবে? কেন? কাল তো প্রপোজ ডে, বলে দে কাউকে, কালই ফাইনাল হয়ে যাবে। বলছিস? ঠিক আছে, কাল একটা চেষ্টা। আর রাহুল, আপনার আপনার কিরকম মেয়ে পছন্দ বস? আমার এমন একটা মেয়ে তো হবে, গর্জাস, স্টানিং, সেক্সি, হট, একদম আলিয়া ভট্ট। আলিয়া? ওর তো বিয়ে হয়ে গেছে। সো সি ইজ মাই ক্রাশ। ও আচ্ছা, আমার ক্রাশে আসবে স্বপ্নে।
টল হ্যান্ডসাম কেয়ারিং, যার কাছে আমিই সব, আমিই পৃথিবী। আচ্ছা, তাহলে তো অ্যামাজনে অর্ডার করতে হবে। দেবো না একটা চল? जिन्होंने हम फाइनल ईयर स्टूडेंट्स के लिए आज ये शानदार पार्टी दी है। Thank you Lord. We miss you. हमारे लिए कॉलेज का ये आखिरी दिन है और मैं जानता हूँ कि आने वाली जिंदगी के लिए सभी ने कुछ न कुछ सोच रखा है, लेकिन मैंने अपने लिए कुछ नहीं सोचा है। और आज मुझे बार बार एक ही ख्याल है। ধরে ভাবছি জানিস, তোকে বলবো, কিন্তু ভাবছি তুই কিভাবে নিবি। বল না, আমি শুনতে চাই, প্লিজ বল। না আগে তুই বল। না, আগে তুই। আগে তুই বল না। লেডিস ফার্স্ট, আর কোনো কথা হবে না। ওকে ওকে, আই অ্যাম ইন লাভ। অঞ্জলি, আমি একজনকে খুব 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 ভালোবাসি। বল কে? আমাদের বাসায় কেউ? আমি চিনি। আরে তুই ব্লাস করছিস কেন? নামটা তো বল শুনি। হ্যাঁ চিনিস, রাহুল। রাহুল? কিন্তু ওর তো লিজার সঙ্গে একটা স্টেডি রিলেশনশিপ ছিল। হ্যাঁ আমি সব জানি, সব জেনে শুনেই ওর সঙ্গে জড়িয়ে পড়েছি। আমার ওর সঙ্গে অনেকবার ডেট হয়েছে, হোটেলে গেছি। ও বলেছে ও আমাকে ভালোবাসে, ব্যাঙ্গালোরে আমরা একসঙ্গেই থাকবো জানিস। কিন্তু অঞ্জলি, তুই রাগ করবি বলে আমি তোকে কিছু বলিনি। তুই আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু রাহুল। ওকে ওকে ম্যাডাম, আপনার উপর কেউ রাগ করতে পারি? আপনি না আমার বেস্ট ফ্রেন্ড। ভালো থাকিস দুজনে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আজ আসছি, রাহুল আমার জন্য ওয়েট করছে, ঠান্ডা না যাও। ওকে, টেক কেয়ার। আর ওকে বলবি সাবধানে বাইক চালাতে, ও যা জোরে গাড়ি চালায়। ও হো, শোন শোন, তুই একটা কি বলবি বলছিলি না আমার? আমি তো ভুলেই গেছি আমার কথা বলতে বলতে। স্পেশাল কিছু বলবি রে? না না, তেমন কিছু না। আসলে জানি ম্যাডাম, কিছু কিছু চিঠি মানুষ অনেক কল্পনা করে অনেক ভালোবেসে লেখে, কিন্তু তার কোনো মাঝে মাঝে ঠিকানা খুঁজে পাওয়া যায় না। এই আকাশে উড়িয়ে দিতে হয়। ও ঠিক আছে, যা, আর দেরি করিস না। এনজয় দ্য লাইফ। ছেলেটা কিন্তু ভালোবাসে না দেখি। মস্তি করেছি, কিন্তু তার মানে এর থেকে লাভ। তাহলে তাহলে এটার মানে কি রাহুল? অঞ্জলি, না মানে আমার কথাটা বোঝার চেষ্টা কর। ইউ বাস্টার্ড! ডোন্ট ক্রস দ্য লিমিট অঞ্জলি। এই কলেজে আমার একটা হাই আছে। তুই কি ছোট খুকি? না, আমি তোকে জোর করেছিলাম আমার সঙ্গে হোটেলে থাকতে। রাহুল, ইউ এনজয় দিস। রাহুল তুই এটা বলতে পারলি? কিন্তু রাহুল, ও তো তোকে ভালোবাসে। ও আসিফ, ডোন্ট বি সেন্টিমেন্টাল। যত সব মিডল ক্লাস মেন্টালিটি। আমি তোদের মতো নই। তোরা স্কলারশিপ পেয়ে কলেজে অ্যাডমিশন নিয়েছিস, আর আমার ড্যাডি তার বিজনেস থেকে 20 লাখ টাকা ইনভেস্ট করেছে। আমি চাই মানি, কেরিয়ার, বিন্দাস লাইফ। কিন্তু রাহুল, আমার ভালোবাসার কি কোনো দাম নেই তোর কাছে? ভালোবাসা ভালোবাসা ফুড। সবাই জানে এই কলেজে কত মেয়ে আমার জন্য পাগল। ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? একদম বিরক্ত করবি না আমায়। আরে আসিফ, চলি রে, কাল সকালে আমার ফ্লাইট, পরে কল করবো তোকে, ওকে? বাই। রাহুল, রাহুল যাস না, শোন আমার কথা শোন রাহুল। ওকে যেতে দে। কিন্তু অঞ্জলি, ওর সঙ্গে তো লাইফ জড়িয়ে আছে। ওকে বোঝাতে হবে। আমি দেখছি, আমি নিশ্চয়ই ওকে ফেরাতে পারবো। জোর করে কি ভালোবাসা পাওয়া যায়? বল না, তুই বল। অঞ্জলি, আজ আমার নিজের প্রতি ঘেন্না হচ্ছে জানিস, শেষ করে দিতে ইচ্ছা করছে নিজেকে। আমি আর বাঁচতে চাই না আমি আর বাঁচতে। একদম নয়, সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি তোর সঙ্গে। কিন্তু রফিক, আমি তো কারো বোঝা হয়ে থাকতে চাই না। অঞ্জলি, আমায় তুই প্লিজ একলা থাকতে দে। আমি খুব খুব খারাপ মেয়ে, প্লিজ। সবার মতো তুইও ভুলে যা আমাকে, ভুলে যা। ভুলে যা। শাস্তি তোকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই। আমার মন, আমার শরীর নোংরা হয়ে গেছে। একটা সময়ের পর সম্পর্কে আর শরীর লাগে না অঞ্জলি। লাগে শুধু দুটো হাত একসাথে পথ চলার জন্য, আর লাগে একটা শক্ত কাঁধ, কাঁধে মাথা দেওয়ার জন্য। আমার দুটোই আছে। আমরা কি বন্ধু? নিজের নিজের আজকে এই পোস্টকালীকে নিয়ে আমাদের এই যে উন্মাদনা, এই যে ভালোবাসা, আপনারাও অনেকে বাড়ি। হ্যাঁ বৌমা, এটাই সত্যি। আর তা আজ রাতেই। কি হবে মা, কি হবে? আমি এখন
ওকে যেভাবে হোক এই সংসারে আটকে রাখতে তুমি পারবে না? তুমি পারবে না? আমি? হ্যাঁ তুমি। তুমি আমার সাক্ষাৎ লক্ষ্মী, নিমাই নররূপী নারায়ণ। ওকে তোমাকে আটকাতেই হবে, তোমার মায়ার বন্ধনে ওকে সংসারে আটকাতেই হবে। কিন্তু মা, কোনো কিন্তু নয়। আজ তোমার কাল রাত্রে সারা রাত তোমার মায়ের নিমাইকে আটকে রাখো, তাহলে নিশ্চয়ই ও সন্ন্যাস নেবে না। আপনি আমায় আশীর্বাদ করুন মা, আমি যেন জয়ী হই। এই মানব জনম বড় ছোট মা, এই মানব দেহ বড়ই নশ্বর। বড় শান্তি তোমার হাতের পরশে, এ যেন অমৃত বাণী, সব ক্লান্তি ধুয়ে মুছে যায়। বড় তৃপ্ত আমি। আমার একটি নিবেদন আছে প্রভু। বলো বলো প্রিয়া, সংকোচ কিসে? কি তোমার নিবেদন বলো। আজ আমি নতুন করে আপনাকে সাজাবো। হে আমার স্বামী, হে আমার প্রভু, আমি নতুন করে আপনাকে দেখব। বেশ, তবে তাই হোক, পূর্ণ হোক তোমার মনোবাসনা। আসুন প্রভু, আসুন গ্রহণ করুন। হয়েছে। এটা হচ্ছে আমাদের পুটু সোনা। প্রথমে কাঁদছিল, যেই দেখেছে ক্যামেরা করছি, আর দেখো কেমন লজ্জা পেয়েছে। ও যত লজ্জা পাচ্ছে আমি তত ক্যামেরা করছি। দেখো কিছুতেই মুখ দেখাবে না। আর বদমাস একটা সময় আমার সাথে কত ভিডিও করেছে, আর এখন দেখো কত লজ্জা পাচ্ছে। তো এখানে ওরা সবাই বসে রয়েছে, সবাই দেখছে, প্রচুর লোকজন হয়েছে, ভীষণ ভিড় হয়েছে। আর ওকে আমি তো জ্বালিয়েই যাচ্ছি। দেখো আবার লুকিয়ে লুকিয়ে দেখছে, দেখেছো? তাহলে এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখছে। ও দেখো আবার দেখছে কী করছে। আর এই যে ইনি ঘুমাচ্ছে, ভীষণ ঘুমাতেও ব্যস্ত। তো দেখো আমি আবার মুখটা ধরে টিপে দিচ্ছি, সবাই মানে হাসছে, পাশে যারা দেখো আবার জেগে গেছে। আর ওর হাসি দেখো, ও মানে ভীষণ আনন্দ পেয়েছে যেরকম করছি। আর ওই দেখো আবার লুকিয়ে যাচ্ছে, ও এত লজ্জা পাচ্ছে। আর এদিকে তো অনুষ্ঠান হচ্ছে, গান হচ্ছে, সব কিছু হচ্ছে। তো সেই কারণে তোমাদেরকে আর কি নাচটা আর শেয়ার করতে পারলাম না। আর এখানে সমস্ত বাচ্চারা পারফরমেন্স করে, আরও অনেকেই পারফরমেন্স করে। আর দেখো কত সুন্দর স্টেজ করে, এত সুন্দর স্টেজ একমাত্র আমাদের এখানে এত সুন্দরভাবে করে। লাইটিং দেখো কত সুন্দর। কথিত আছে মাঘে পূর্ণিমার পূর্ণ লগ্নের বিশেষ ফলে এবং তাদের এই সম্ভবে প্রকট হয় মহামূল্যবান নাগমণি, যার আকর্ষণে লোভে যুগ যুগ ধরে মানব সমাজ আকর্ষিত হয়েছে। প্রলোভনের বলি হয়েছে বহু সাপুড়ে, বহু তান্ত্রিক, তবু মানুষের লোভ ক্ষান্ত হয়নি। সে ছুটে গেছে নাগমণির মরীচিকার পিছনে। চলুন এমনই এক গল্প আজ আপনাদের শোনাই। আমি তন্ত্র শতক ভৈরনা 101 নরবলি দিয়ে দীর্ঘ তপস্যায় আজ আমি মহাশক্তিধর রুদ্রতাণ্ডব। মহাশক্তিশালী বিস্ময়কর আমার দৈবী ক্ষমতা, কিন্তু আরো 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 আমার ক্ষমতা চাই। ক্ষমতার চূড়ান্ত শিখরে বসে সারাটা পৃথিবী জুড়ে চলবে আমার দৈবিক রাজ। আর তার জন্য আমার বাবা কোথায়? সম্পূর্ণ কাজ আমার সম্পূর্ণ করতে হবে। সেই নাগমণি, সেই নাগমণি আমার চাই চাই চাই। নিরঞ্জন ইচ্ছাধারী নাগ রাগের প্রবল বিষ আর মহাশক্তির কথা আমরা তো সবাই জানি। কিভাবে তাদের বন্দী করবো? শোনো তোমরা, আজ মাঘী পূর্ণিমা সেই মাহেন্দ্রক্ষণ, যখন নাগ আর নাগিন সঙ্গমে মিলিত হবে, প্রকট হবে সেই নাগমণি। আর নাগমণি হবে তারা শক্তি। ঠিক সেই সময় আমি বন্দি করবো তাদের। আর আমার বীরের মন্ত্রপ্রত ধ্বনি তাদের একদম নিষ্ক্রিয় করে দেবে। যাও
প্রণাম গুরুদেব, আপনার আজ্ঞায় শিরোধার্য রইল গুরুদেব। এখনো বেঁচে আছে। ছাড়ো তো সব কথা, আর কিচ্ছু হবে না। দেখো তোমার জন্য আমি কি এনেছি। কই কই দেখি। না, আগে চোখ বন্ধ করো, এবার দেখো। পায়েল খুব সুন্দর, আমি এক্ষুনি পড়ছি। শুধু বললে কিন্তু হবে না, আজ আমি ডাবলি বাজাবো আর তুমি নাচবে। আমাদের অমর প্রেম আজ ছড়িয়ে পড়বে ভালো সাপ মানিয়েছে তাকে। আকাশে, ওই চাঁদনি রাতের মুখ জোছনায়। সত্যি বিনের শব্দে আমার মাথা ঝিমঝিম করছে, শরীর অবশ হয়ে আসছে। শোনো, তুমি পালাও এখান থেকে। আর তুমি আমার উপর ভরসা রাখো, তুমি যাও। কিন্তু তোমাকে ছেড়ে তুমি যাও, সময় খুব কম। আমার দিব্যি, না না তুমি যাও, যাও এখান থেকে। নাগিন কোথায়? কোথায় নাগিন? কোথায় নাগিন? নাগিন পালিয়েছে। কোথায় তোমরা মূর্খের দল? নাগিন পালালো, নাগিন পালালো। কোথায় পালালো নাগিন? ধরো ধরো, বন্দি করো, ওকে বন্দি করো। প্রণাম গুরুদেব, আপনার আজ্ঞায় শিরোধার্য রইল গুরুদেব। যাও। আর নাগরাজ, দাও 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 আমার নাগমণি, দাও আমার নাগমণি, দাও। অনাগ নিরঞ্জন। না, কিছুতেই না। আমার জীবন থাকতে এই মণি আমি তোকে দেব না। ধূর্ত তান্ত্রিক, লোভী তান্ত্রিক। চমৎকার চমৎকার। আমায় দে, তোর প্রাণটাই আমায় দে, দে দে দে। তোর প্রাণটাই আমায় দে। নিরঞ্জন, মেরে দিল। এই তো আমার সেই নাগমণি, আমার হাতের মুঠোয়। আমি পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি গুরুদেব, আমি পেয়েছি। আপনি তবে সবার মাঝে আমায় প্রতিশ্রুতি দিলেন, আমি যা চাইবো আপনি তাই দেবেন। অনাগ নিরঞ্জন, মহাগুরু ভৈরনাথানি, আমি তোমায় প্রতিশ্রুতি দিলাম, আমি তোমায় প্রতিশ্রুতি দিলাম, তুমি যা চাইবে আমি তাই দেব তোমায়। বলো বলো নারী, কি তোমার প্রার্থনা? অর্থ, সম্পদ, অলংকার, কি চাই বলো, তোমার কি চাই? নাগমণি। কি চাইছো তুমি? নাগমণি ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার নাগমণি। কে তুমি? বলো বলো, কে তুমি? কে তুমি? এই যে নাগ নাগের মিলন হয়ে গেল। সে ধন্যবাদ। আমরা সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো শেষ করলাম আমাদের অনুষ্ঠান।